সাম টার্মস। এখন আমরা রিডিং মূল আলোচনায়, রিডিং এর মূল ক্লাসে ঢোকার আগে কিছু টার্ম দেখে নেব, কিছু পরিভাষা দেখে নেব। আচ্ছা, প্রথমেই এই শব্দটা নিয়ে আমি একটু আলোচনা করতে যাচ্ছি। এটা হলো টার্ম। টার্ম টার্ম শব্দের অর্থ কি? এখানে লেখা আছে সাম টার্মস, এখান থেকে আমি লিখলাম টার্ম। তো টার্ম শব্দের আরেকটা শব্দ আছে, একটু লম্বা ভার্সন, এটা হচ্ছে টার্মিনোলজি। তো টার্মিনোলজি বলা হয় বাংলায় পরিভাষা। পরিভাষা, পরিভাষা কি? আহ, আমরা কোনো একটা জিনিস যখন কোনো একটা শাস্ত্রের আলোকে বিশেষভাবে সংজ্ঞায়িত করি, তখন সেটাকে পরিভাষা বলা হয়। যেমন আমি একটা এক্সাম্পল দিতে পারি। আমরা যারা নামাজ পড়ি, তো আমরা তো জানি নামাজ, নামাজ নামাজ শব্দের অর্থ হলো প্রার্থনা বা দোয়া করা। তো আহ, এটা হলো সরাসরি অর্থ বা শাব্দিক অর্থ বা আবিধানিক অর্থ, ডিকশনারি মিনিং। বাট এটা এটা কিন্তু ডিকশনারি মিনিং এ শুধু ইউজ হয় না, বরং এটা একটা টার্ম হিসেবে ইউজ হয়, এটা একটা পরিভাষা হিসেবে ইউজ হয়। পরিভাষা হিসেবে ইউজ হয় কিভাবে? আমরা নামাজ বলতে কিন্তু যে কোনো প্রার্থনাকেই বুঝাই না, বরং নামাজ বলতে একটা নির্দিষ্ট প্রার্থনাকে বোঝাই, আহ যেটা আমরা তাকবীর দিয়ে শুরু করি, মাঝে কিছু সময় দাঁড়াই, সেজদা দেই, এরপর আবার সালাম দিয়ে শেষ করি। তো এই যে একটা শব্দের আহ দুই ধরনের মিনিং থাকতে পারে বা আরো কয়েক ধরনের মিনিং থাকতে পারে, আমরা দুই ধরনের মিনিং দেখতেছি। একটা হলো আহ শাব্দিক অর্থ বা ওয়ার্ড মিনিং, ডিকশনারি মিনিং, আর একটা হলো টার্মিনোলজিক্যাল মিনিং বা পরিভাষা। তো এখানে আমরা চেষ্টা করব রিডিং সাবজেক্টের সাথে সম্পর্কিত কিছু টার্ম নিয়ে আলোচনা করার। এমন কিছু টার্ম, এমন কিছু পরিভাষা, যেই পরিভাষাগুলো জানলে আমাদের জন্য রিডিং পার্টটা ঠিকঠাক ভালোভাবে আনসার করা ইজি হবে। প্রথমেই হলো রিডিং। তো রিডিং পার্টের জন্য রিডিং বিষয়টা সবার আগে জরুরি, এটা তো বলার অপেক্ষা রাখে না। আহ তো রিডিং বলতে আসলে কি বোঝায়? খুব সহজ বাংলায় আমরা যদি বলি, তাহলে রিডিং মানে হচ্ছে পাঠ করা। আচ্ছা, এটা তো একটু কঠিন বাংলা হয়ে গেল। সহজ বাংলায় বললে আমরা কি বলতে পারি? পড়া। আচ্ছা, এটা কিন্তু ডয় শূন্য র। অর্থাৎ আস্তে ধীরে অথবা পূর্ণ মনোযোগ নিয়ে পুরোপুরি একটা বিষয় পড়াকে রিডিং বলা হয়। এরপরে আছে স্কিমিং। স্কিমিং হচ্ছে খুব দ্রুত একটা জিনিস পড়ে ফেলা, খুবই দ্রুত। মনে করেন আপনাকে একটা প্রবন্ধ দেয়া হলো, আপনি খুব দ্রুত এটা পড়ে ফেললেন, পড়ে এটার ওভারঅল আইডিয়া বোঝার চেষ্টা করলেন। প্রত্যেকটা বিষয় আপনি বুঝতে চাচ্ছেন না, বরং ওভারঅল এই লেখা দিয়ে কি বোঝানো হচ্ছে সেইটা আপনি ধরার চেষ্টা করলেন। এটাকে বলা হয় স্কিমিং। আর একটা হলো স্ক্যানিং। স্ক্যানিং হচ্ছে যখন নির্দিষ্ট কোনো তথ্য বের করার উদ্দেশ্যে আপনি রিডিং করেন, নির্দিষ্ট কোনো তথ্য বের করার উদ্দেশ্যে আপনি স্কিমিং করেন, তখন ওইটাকে বলা হয় স্ক্যানিং। অর্থাৎ ফর এক্সাম্পল, অ্যান্টিভাইরাস কম্পিউটারে কি করে? স্ক্যানিং করে। কিসের জন্য? ভাইরাস বের করার জন্য। তো সে যখন কোনো ভাইরাস পায়, তখনই সে থেমে যায় এবং ওইটাকে আহ চিহ্নিত করে, ওইটাকে ডিলিট করার চেষ্টা করে, ওইটাকে আহ ধ্বংস করার চেষ্টা করে। স্ক্যানিং জিনিসটাও সেম। মনে করেন আমাকে বলা হলো এই প্যাসেজ থেকে এই তথ্যটা বের করব, আমি প্যাসেজটা পড়বো, তবে একেবারে রিডিং পড়বো না, একেবারে ধীরে সুস্থে পড়বো না, প্রত্যেকটা পয়েন্ট আমার জানার দরকার নাই। হ্যাঁ, ওভারঅল আইডিয়াটাও বের করার দরকার নাই।
বরং আমাকে একটা নির্দিষ্ট জিনিস বের করতে হবে, ওই জিনিসটা বের করার উদ্দেশ্যে আমি পড়বো, এবং আমার মাথায় সবসময় থাকবে যে ওই জিনিসটা পেলেই আমি আমার ফোকাস বাড়িয়ে দেব এবং ওই জিনিসে আমি ফোকাস নিয়ে যাব। এইটা করার সিস্টেম হচ্ছে বা এইটাকে বলা হয় স্ক্যানিং। এরপরে আছে ইনফারেন্স। ইনফারেন্স হচ্ছে আহ, অজানা বিষয় থেকে একটা সিদ্ধান্তে পৌঁছা, বা আহ, আপনার হাতে কিছু ক্লু আছে, পুরো ইমেজ নাই, আপনি ওই ক্লু গুলার ভিত্তিতে একটা ইমেজ দাঁড় করালেন, বা আপনি একটা আন্ডারস্ট্যান্ডিং দাঁড় করালেন। এটা আমরা ইনশাল্লাহ ডিটেলস আরেকটু পরে দেখব। এবং রিজনিং। রিজনিং হচ্ছে যুক্তির ব্যবহার। এগুলো আমরা ডিটেলস পরবর্তী স্লাইড গুলাতে পাবো ইনশাল্লাহ, এখানে ডিটেলস আলোচনা করতেছি না। এরপরে আছে স্পিকার মিনিং, লিসনার মিনিং। এখানে আরো একটা পয়েন্ট উল্লেখযোগ্য, এটা হলো ইমপ্লিকেশন। এই জিনিসটাও আমাদের জন্য জানা জরুরি। ইমপ্লিকেশন শব্দটার, ইমপ্লিকেশন টার্মটার সাথেও পরিচিতি থাকা আমাদের জন্য জরুরি। তো আমরা ইনশাল্লাহ এগুলা এখন বিস্তারিত আলোচনায় চলে যাব।